মাদ্রাসা শিক্ষা বরাবরই অরাজনৈতিক। দলমত নির্বিশেষে ইসলামকে প্রাধান্য দিয়ে বিশেষ শিক্ষায় শিক্ষিত হয় মাদ্রাসার ছাত্রছাত্রীরা। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে দেশের কিছু আলিয়া মাদ্রাসা দখলে নিয়ে একটি রাজনৈতিক দল তাদের মতবাদ সুকৌশলে ঢুকিয়ে দিচ্ছে। স্পষ্ট করে বলতে গেলে ধর্মের নাম ভাঙিয়ে রাজনীতি করা জামায়াতে ইসলামী, যে বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন দেশের সাধারণ জনগণ। আর বরাবরই ইসলামের পক্ষে থাকা রাজনৈতিক দল বিএনপি এবার এই বিষয়টি নিয়ে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিনের সঙ্গে বৈঠক করে জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে উদ্বেগ জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ বিষয়টি বিশেষভাবে তুলে ধরেছেন বাংলাদেশের একমাত্র অরাজনৈতিক এমপিও ও নন এমপিও ভুক্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিনের সভাপতির সামনে। বর্তমান সময়ে জামায়াতে ইসলামীকে দেখা যাচ্ছে নির্বাচন সামনে রেখে বাংলাদেশের আলিয়া ও দিনিয়া মাদ্রাসাগুলোকে টার্গেট করে দখলে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিবিরপন্থী সব মতবাদ ঢুকিয়ে দিতে। এর পাশাপাশি মওদুদি আকীদা ব্রেইন ওয়াশ করার মাধ্যমে সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে ঢুকিয়ে দেয়া যে আকীদা সাধারণ মুসলমানদের কাছে অত্যন্ত ঘৃণিত। এছাড়াও কুরআন হাদিসের বাইরে গিয়ে অসংলগ্ন অবাস্তব কিছু যুক্তি সামনে এনে মাদ্রাসা শিক্ষার্থীদের রাজনীতিতে প্রবেশ করানোর একটা পায়তারা চালাচ্ছে দলটি। ইতিহাস ঘাটলে জানা যায় জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদি ছিলেন অবিভক্ত ভারতের পক্ষে। তিনি কখনো চাননি ভারত ভেঙে পাকিস্তান কিংবা অন্য কোনো রাষ্ট্রের জন্ম হোক। প্রতিষ্ঠাতার সেই মতবাদ যেন এত বছর পর এসেও বাস্তবায়নের লক্ষ্য দলটির। মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে এই মতবাদ ছড়িয়ে দেওয়া এখন মূল উদ্দেশ্য জামায়াতে ইসলামী। দেশের বেশ কিছু আলিয়া ও দিনিয়া মাদ্রাসা বর্তমানে দখলে রয়েছে জামায়াতে ইসলামী, যেখানে নিজেদের মওদুদি আকীদা আর ছাত্র শিবিরের নিজস্ব বানোয়াট সব মতবাদ ইসলামের নামে ছড়িয়ে দিচ্ছে বিষ এর কোটা না পেরোনো সব শিক্ষার্থীদের মাঝে। যে বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন দেখা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদকে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীতে অবস্থিত গাউসুল আজম কমপ্লেক্সে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিনের সভাপতি ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দের সাথে এ সময় বিষয়টি নিয়ে আলোচনা করেন তারা। মাদ্রাসা শিক্ষা সম্প্রসারণ চাইলেও মাদ্রাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির কেন্দ্র হিসেবে পরিণত হোক সেটা চান না বলে এ সময় মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ হোক সেটা চাই, কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গনকে একটি নির্ধারিত দলীয় রাজনীতির অঙ্গনে পরিণত করতে চাই। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশে ইসলামী কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। এদিকে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন জমিয়াতুল মুদাররিসিনের আওতায় 20,000 শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি 3 লক্ষ এমপিও নন এমপিও ভুক্ত শিক্ষক আর 56 লক্ষ ছাত্রছাত্রী রয়েছে পুরো দেশ জুড়ে। গত 10 মাস ধরে মাদ্রাসা শিক্ষায় জামায়াতে ইসলাম একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে মন্তব্য করে সংগঠনটির সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন বলেন, এদেশের মানুষ নিজেদের অর্থে মাদ্রাসা শিক্ষা শুরু করেছেন, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে করেননি। আমরা সকল এখানে যারা আছেন জামাতের এবং বাংলাদেশের 20,000 দরবারের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ জমিয়াতুল মুদাররিসিন, এখানে 55 লক্ষ ছাত্রছাত্রী, যেহেতু ছাত্রছাত্রীর সংখ্যা বিগত সরকার সময় এগুলি দুর্বল হওয়ার কারণে ছাত্রছাত্রীর সংখ্যা আরো বেশি ছিল। তো এখনো যা আছে 55 লক্ষ প্রতিষ্ঠান এখনো কিন্তু অলমোস্ট 20,000 এখন সবকিছু আমাদের কাছে তালিকা দেওয়া হয়েছে। আমরা মাদ্রাসা শিক্ষকরা এই দেশের আলেমরা যারা করছে নিজের পয়সায় বাপ দাদা সকলে মিলে কোন রাজনৈতিক উদ্দেশ্যে করে নাই। খুব ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে ইসলামী ভাবধারা, ইসলামী তাহাজ্জুদ তমিদ্দিন এই দেশে তরিকার তাসাউফ ঠিক থাকে, শুধু এর উদ্দেশ্যে এটা করা হচ্ছে। কিন্তু এত বছর ধরে কিন্তু মাদ্রাসা শিক্ষা ঠিক আছে, কেউ রাজনীতি করছে তার ব্যক্তিগত ব্যাপার। জমিয়াতুল মুদাররিসিন সচেতনভাবে চেষ্টা করছে যাতে মাদ্রাসা শিক্ষা কোন ধরনের শিবির, ছাত্রদল, ছাত্রলীগ এখানে ঢুকতে না পারে। এতদিন এটা নিয়ে গোপনে অনেক কিছু করছে, প্রকাশ্যে কেউ করতে পারে না। কিন্তু গত
10 মাস ধরে আমরা কিন্তু অত্যন্ত শঙ্কিত। উনি গত অর্ধেক বছর জামায়াত ইসলামী এখানে সরাসরি সেখানে হস্তক্ষেপ করছে। ডেঞ্জারাস একটা জিনিস করে সোসাইটি, আপনারা সরকার আসবেন না আসে, কারণ একটা রাজনৈতিক উদ্দেশ্যে যদি একটা শিক্ষা তৈরি হয়। আফগানিস্তানে যে দশা হয়েছে দেখেন, ওখানে কিন্তু তালিবানদের যে ফোর্সটা তাদের কারিকুলার মাদ্রাসার ছাত্ররা কিন্তু সেটা দখল করছে, তারা সেখানে জনপ্রিয়। তো এখানেও কিন্তু তাদের মতন করে কিন্তু আগামী দিনের জন্য কিন্তু মা তৈরি হচ্ছে, ছাত্রছাত্রী তৈরি হচ্ছে। এইটা জাতির জন্য কিন্তু একটা ডেঞ্জারাস বিষয়। জামাতের এভাবে বেশ কিছু মাদ্রাসা দখলে নিয়ে শিবিরপন্থী মতবাদ, মওদুদি আকীদা চালু সহ অবিভক্ত ভারতের মতবাদ ঠোকানো আর মাদ্রাসার ছাত্রছাত্রীদের রাজনীতিতে নামানোর পায়তারার প্রতিফলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদের বাংলাদেশ জমিয়তুল মুদাররিসিনের সভাপতির সাথে সাক্ষাতের বিষয়টি বেশ গুরুত্বের সাথে তুলে ধরেছে দেশের বিভিন্ন গণমাধ্যম। দেশের সকল প্রথম সারির দৈনিক অনলাইন মিডিয়া ও জাতীয় টেলিভিশনগুলোতেও ফলো করে প্রচার করা হয় এই নিউজ। জামাত এভাবে মাদ্রাসাগুলো দখলে নিলেও এসবের কোনোটাই কখনোই তাদের অর্থায়নে তৈরি হয়নি। মাদ্রাসাগুলো তৈরি হয়েছে দেশের স্বনামধন্য পীর, দানবীর, ওলামা মাশায়েখদের উদ্যোগে। অথচ আজ সেই মাদ্রাসাগুলোকে দখলে নিয়ে নিজেদের রাজনৈতিক মতবাদে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশেষ উদ্দেশ্য হাসিলে ব্যস্ত এখন রাজনৈতিক দলটি। রাশেদ রাসেল, ইনকিলাব।